আসসালামু আলাইকুম। আপনি কি একজন সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক? সম্মিলিত ইসলামিক ব্যাংকে আপনার কি টাকা রয়েছে? সম্মিলিত ইসলামিক ব্যাংকে আপনার যদি এফডিআর থাকে, সম্মিলিত ইসলামিক ব্যাংকে আপনার যদি কোনো ধরনের স্কিম বা ডিপোজিট করা থাকে, আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ভুক্তভোগী রয়েছি, আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি, আমরা কিন্তু আমাদের আমানত ফেরত পাচ্ছি না। সামনে ঈদ চলে আসলো, তারপরও কিন্তু আমাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এবং ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু তাদের বেতন ভাতা বোনাস সহ কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি আমরা কিন্তু আমাদের আমানতেই পাচ্ছি না। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আমি আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংকের আসলে গ্রাহকদেরকে টাকা ফেরত দিবেন কি না এবং কি করতে চাচ্ছেন সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব এ টু জেড। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের কিন্তু নানানভাবে বুঝ দিচ্ছে এবং আমাদের 2 বছর হয়ে যাচ্ছে, আমাদের আমানত কোনোভাবেই আমাদেরকে ফেরত দিচ্ছে না আমাদের প্রয়োজন মতো। এখন আমরা যারা ভুক্তভোগী গ্রাহক রয়েছি সম্মিলিত ইসলামিক ব্যাংকগুলোতে বা টাকা রেখেছি, এই 5টি ব্যাংকে আমরা যারা টাকা রেখেছি, আমরা যদি আমাদের আমানত ফেরত পেতে চাই আমাদের কি করতে হবে? আমাদেরকে নতুন করে একটা পদক্ষেপ নিতে হবে। আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন থেকে কিন্তু আন্দোলন কর্মসূচি করে যাচ্ছি, তারপরও কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা দেখেছি যে আগের যে গভর্নর রয়েছিল তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। আসলে এগুলো একটা রাজনীতি চলতেছে যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই টাকার দায়িত্বগুলো কে নেবে। আসলে যখন আওয়ামী লীগ সরকার চলে যায় তখন কিন্তু এই ব্যাংকগুলো আরও সেই দিনেই লুট হয়ে যায়। এই লুট কারা করেছে তাদেরকে তো আজ পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি এবং এরা বর্তমান সময়ে পলিসি খাটাচ্ছে এবং গ্রাহকদের অর্থ না দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে। দেখেন গ্রাহকদের সাথে এমনভাবে প্রতারণা করা হচ্ছে এবং গ্রাহকদের সাথে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন গ্রাহকরা ধীরে ধীরে নিজ ইচ্ছায় তাদের আমানতের কথা ভুলে যায় এবং বিরক্ত হয়ে যেন টাকা না চাইতে আসে। এরকম করে কিন্তু তারা পরিকল্পনা করেছে। কিন্তু আমরা যারা ভুক্তভোগী গ্রাহক রয়েছি আমরা আশা করেছিলাম যে ঈদের আগেই আমরা কিছু আমানত হলেও পাবো এবং আমাদের পরিবারের কেনাকাটা করতে হবে, আমাদের সন্তানদেরকে জামা কাপড় কিনে দিতে হবে। আমরা কিন্তু আশায় ছিলাম যে আমরা আমাদের টাকা ফেরত পাবো, তারপর আমাদের সবার জন্য কেনাকাটা করব, আমাদের ছেলেমেয়েদেরকে নতুন জামা তুলে দেব। কিন্তু আমাদের স্বপ্নই থাকছে, কোনোভাবেই আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না এবং আমরা আমাদের আমানত ফেরত পাচ্ছি না। তবে আমরা কি করব? আমাদেরকে আরও নতুন করে একটা জোট তৈরি করতে হবে যাতে আমরা এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের যারা গ্রাহক রয়েছি সবাই মিলে একটা চাপ সৃষ্টি করে এবং কঠোরভাবে আন্দোলন করে আমরা যেন আমাদের আমানত ফেরত পাই এবং যতদিন পর্যন্ত লেনদেন স্বাভাবিক করা হবে না, হেয়ার কাট বাতিল করা হবে না, এই সম্মিলিত ইসলামিক ব্যাংক নামটি বাদ দিয়ে আগের পূর্বে যেই ব্যাংকগুলোর নাম রয়েছিল সেই নামগুলো দেওয়া হবে না, ততদিন পর্যন্ত কিন্তু এই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না। এই ব্যাংকগুলো গ্রাহকদেরকে আমানত ফেরত দিতে পারে না। নতুন গ্রাহক কোনোভাবেই এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করবে না। তবে আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে
আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।